জেসমিনের তো তোমাদেরকে জানালামই, ওর প্রচুর জ্বর, 105 জ্বর। আমার বাচ্চাটা কিছু খাচ্ছে না, একটুখানি বিছানার মধ্যে বসে আছে জানালার দিকে তাকিয়ে। তো আজকে একটু নড়াচড়া করছে তাও, আর এই বিগত 4-5 দিন ধরে তো নড়াচড়া করছিল না, সারাদিন ঘুমিয়েছিল। তো মেয়ে তো টাইমে টাইমে ওকে সব ওষুধপত্র খাইয়ে দিচ্ছে, আর 2বার হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়েছি। তো খাওয়া দাওয়া তো একদম বন্ধ হয়ে গেছিলো, একদমই মন মেজাজ ভালো না। তো আমার তো আবার এক্সাম পড়ে গেছে, আজকে রবিবার। তো এক্সামে বেরোবো বলে পুরো রেডি হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো একদম মনটা ভালো লাগছে না জাসমিনকে, মেয়েকে, মাকে ছেড়ে আজকে যেতে। তো জন্মাষ্টমীর দিন চলে গেছিলাম, অতটা বুঝতে পারিনি, তখনও ওর শরীরটা ভালো ছিল না। কিন্তু আজকে জানি আমার মনই বসছে না বাড়ি ছেড়ে যেতে, জানি না কী হয়েছে। আর আমারও বিশেষ শরীরটা ঠিক নেই। শরীরটা আগের দিন রাত্রিবেলা তো 2:30 অবধি জেগেছিলাম, আবার ভোরবেলা পরের দিন ওই 4টে 4:30 নাগাদ উঠে গেছি। তো একদম পুরো ফুল টায়ার্ড লাগছে, আর তবুও যেতেই হবে। আমরা বেরিয়ে পড়েছি, অ্যাজ ইউজুয়াল আমাকে রঞ্জিতই নিয়ে যাচ্ছে। তো অনেকটা দূর, ওলা উবের করেও যাওয়া যায়, কিন্তু ও কাজে বেরোনোর আগে আমাকে ওখানে ড্রপ করে তারপরে ও কাজে বেরিয়ে যায়, আবার নিয়ে আসে। তো এই যখন চলে যাচ্ছি তখন মনে মনে ভাবছি যে আমার কলেজ লাইফটা দেখা হলো না, এটাই আমি একটা আমার জীবনের আফসোস রয়ে গেল। রেগুলার যখন ছিলাম আমার কলেজ লাইফটা দেখা হলো না। তো এই ক্লাসরুম দেখে, স্টুডেন্টস দেখে, নিজেকে ওখানে দেখে বড্ড ভালো লাগে। একটুখানি ভিডিও করে রাখি যাতে চিরজীবন একটা আমার এটা স্মৃতি থেকে যায় যে আমিও কলেজ গেছি। কারণ অনেক বছর পর, 17 বছর পরে আমি আবার ইরেগুলার হয়ে গেছিলাম, 17 বছর পরে তো আবার রিজয়েন করলাম নিজের লার্নিং সেকশানে। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, যে ও লিফটে করে আমি ইউনিভার্সিটি থেকে নিচে নামছি। তো ইউনিভার্সিটি বলো বা কলেজ বলো, নিচে এবার নেমে নিচে একটুখানি দাঁড়াবো। তো রঞ্জিতকে এখনও ফোন করিনি, রঞ্জিতকে ফোন করব। আর আমার বেশ ভালো লাগছে, কারণ কলেজ লাইফটা তো আমি উপভোগ করার সুযোগ পাইনি আমার বাবার আশীর্বাদে। আমার বাবা এত আমার উপর ব্লেসিংস দিয়েছিলো যে আমি কলেজের মুখই দেখতে পারিনি যখন আমি রেগুলার ছিলাম। তো সেই সমস্ত ঘটনা আর কি বলবো তোমাদের, হয়তো পরে কোনো সময় ব্লগে আমি বলতেও পারি। অনেক এরকম ভিডিও আছে আমি এরকম রেকর্ড করি, আবার আমি ডিলিট করে দিই, হয়তো আপলোড করি, হয়তো প্রাইভেট করে রাখি, এরকম অনেক 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 ভিডিও আছে। তো এই কলেজের যে ক্যাম্পাসটা আমার এত বেশি ভালো লাগছে, আর আলপনা টালপনা দেওয়া, তো মনের মধ্যে তো একটা অন্য একটা কষ্ট সবসময় চাপা আছেই। তার উপরে আবার এই জাসমিনের শরীর খারাপ, আরও যেন মনটা খারাপ লাগছে। অন্য ঘটনা বলতে আমি আমাদের যে ভয়াবহ ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে যেন সবসময় যেন মনটা একটা কেমন যেন হয়ে থাকে, জানো তো, আগের মতন আর যেন ফ্রি হতেই পারছি না। আর এই যে কিছু আমার বন্ধুবান্ধব যাদের সাথে এই এক্সামের পরে দেখা হয়ে গেছে, তো ওরা আমাকে একটু চিনতে পেরেছে, কারণ লাস্ট ইয়ার আমি ওদেরকে বলেছিলাম যে আমি এরকম ব্লগিং করি। তো ওরা বললো, ওরা একটুখানি আমার সাথে কথাবার্তা বলছিলাম, ওদের সাথে একটু কোথায় ওরা থাকে না থাকে। একজনের নাম হচ্ছে কাবেরী, আর একজনের নাম আমাকে বলেছে, কিন্তু আমি না ভুলে গেছি। ওই যে বললাম না, মাথার মধ্যে সবসময় একটা অন্য জিনিস, অন্য কেমন একটা ভাবনা চিন্তা চলছে, কী যেন ভেবে চলেছি, এরকম একটা ব্যাপার, এরকম একটা হচ্ছে আমার সাথে, জানো তো। আমার মনে হয় এই সব মেয়েদের মনে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। তো জানি না কবে সব কিছু মনের এই যে গাম্ভীর্য ভাবটা কাটিয়ে উঠতে পারবো। আর এই যে আমি যেখানেই থাকবো না, এরা চলে আসবে, 4জন চলে এসছে আমার কাছে। টুকিটাকি খাবার ছিল, ওদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি, কিন্তু সেগুলো আর রেকর্ড করিনি। সবসময় না সব কিছু আমার রেকর্ড করতেও ভালো লাগে না। তো বাচ্চাগুলো একদম রোগা সোগা দেখেই মনে হচ্ছে অভুক্ত, ভালো করে খাবার টাবার পায় না। তো দেখি খারাপও লাগছে যে এত রোগা বাচ্চা। আমাদের বেলেঘাটায় তো এরকম ডগি থাকে, কিন্তু এত রোগা আমি দেখিনি। হয়তো এরা এখানে বেশি দোকান টোকান বাজার ফাজার নেই বলে আশেপাশে বেশি খাবার পায় না, এরা ক্যাম্পাসের ভেতরেই ঘোরাফেরা করে। তো এই হচ্ছে আজকের ভিডিও। চলো বন্ধুরা, গুড বাই, ভালো থেকো তোমরা সবাই।